হরে কৃষ্ণ। প্রিয় দর্শক, বিষ্ণু পুরাণ, গরুড় পুরাণ আদি বিভিন্ন পুরাণ থেকে তো জীবনে মানুষের কীভাবে জীবনযাপন করতে হয় কিছু নিয়ম আমাদের শিক্ষা দেয়। তাই আসুন আমরা দেখি একজন গৃহস্থ ভক্ত জীবনে কিভাবে নিয়ম পালন করে চলা যায়, সেই বিষয়ে আমরা কি শিক্ষা পাই। গরু দেবতা, ব্রাহ্মণ ও গুরুকে প্রণাম করতে হয়। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। মিথ্যা কথা বলা পাপ, তাই মিথ্যা কথা থেকে দূরে থাকা উচিত। পরের নিন্দা করা পাপ, পরের নিন্দা করা থেকে দূরে থাকা উচিত। শত্রুকে ভালোবাসতে হয়। ভাঙা গাড়িতে চাপলে বিপদের ভয় থাকে। পরনিন্দাকারী পাগল, খারাপ ভাষা বলা মানুষ, ফালতু খরচা করা মানুষ, অসতী নারী এবং তার স্বামী, এদের সাথে মিত্রতা করা যাবে না, এগুলি পাপ। দাঁতে দাঁতে ঘষা পাপ, খালি মুখে হাই তোলা পাপ। হাই তোলার আগে হাত চাপা দেওয়া বা একটা রুমাল চাপা দিয়ে হাই তুলতে হয়। খুব জোরে হাসলেও পাপ, জোরে হাসা উচিত নয়। নখে নখে নখ ঘষলে এটা পাপ। দাঁত দিয়ে নখ বা লোম কাটলেও পাপ হয়। পূজার দ্রব্য, ব্রাহ্মণ ও প্রদীপের ছায়া অতিক্রমণ করলে পাপ হয়। বস্ত্রহীন হয়ে স্নান করা, শয়ন করা বা কোনো কিছু স্পর্শ করা মহাপাপ। খোলা কাপড়ে আমোচন করা বা কোনো দেবী দেবতার পূজা করা মহাপাপ। স্নানের পর ভিজা চুলে দাঁড়িয়ে থাকা বা কোনো দেবী দেবতার পূজা করলে পাপ হয়। স্নান করা বা পা ধোয়ার সময় একটা পা দিয়ে অন্য একটা পাকে রগড়ালেও পাপ হয়। পূজার সময় পূজারীর দিকে পা বাড়িয়ে থাকাও পাপ। দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করলে বা পায়খানা করলেও পাপ হয়। মলমূত্র ও রক্ত ইত্যাদি লঙ্ঘন করলেও পাপ হয়। খাবার সময় থুতু ফেলালে বা নাকের ময়লা পরিষ্কার করলেও খাবার অপবিত্র হয়। কোনো নারীকে অকারণে অপমান করলে, দুঃখ দিলে বা ঈর্ষা করলেও পাপ হয়। পথ চলার সময় উপরের দিকে তাকিয়ে বা অনেক দূরের কোনো বস্তুকে তাকিয়ে বা পাশের দিকে তাকিয়ে চললে পথভ্রষ্ট হয়। কোনো প্রিয় বাক্য দ্বারা যদি অমঙ্গল হয় তাহলে সেই বাক্য বললেও পাপ হয়। শ্রাদ্ধ, ব্রত, জপ, দান, যজ্ঞ ও তর্পণকারীকে অভিবাদন করলে পাপ হয়। রজস্বলা স্ত্রীর দর্শন, স্পর্শন ও সম্ভাষণ বর্জন করা উচিত। কোনো ব্রাহ্মণ বা কোনো খিদে পীড়িত মানুষ বা রুগ্ন ব্যক্তি বা অধিক বিদ্বান ব্যক্তি বা অধিক ভারবহক কোনো ব্যক্তি ও কোনো বৈষ্ণব, এইসব লোককে উপহাস করা বা কোনো দোষ দেখা পাপ। কোনো নির্দোষ ব্যক্তিকে দণ্ড দেওয়া বা মিথ্যা সাক্ষী দেওয়া মহাপাপ। পুত্র ও শিষ্যকে শিক্ষা দেওয়ার সময় দণ্ড দেওয়ার ভয় দেখাতে হয়, তাছাড়া শিক্ষা লাভ হয় না। সাঁতার কাটা ছাড়া জলে হাত বা পা দ্বারা জলে আঘাত করা দোষ হয়। কোনো ফল দ্বারা ফলকে আঘাত করলে সেটা পাপ হয়। পা দিয়ে কোনো আসনকে টেনে বসলে সেটা পাপ হয়। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।